কোষের ভেতর থেকে কৃত্রিম মেমব্রেন পর্যন্ত জলের এই অবিশ্বাস্য যাত্রায় আজ আমরা ডুব দেব। চলুন শুরু করা যাক। একটা নেতিয়ে পড়া গাছের সাথে অত্যাধুনিক জল পরিশোধনের কী সম্পর্ক থাকতে পারে? বিষয়টা কিন্তু দারুণ চমকপ্রদ। এর শুরুটা হয় অভিস্রবণ বা অসমোসিস দিয়ে। মেমব্রেনের দুই পাশে ঘনত্বের ভারসাম্য বজায় রাখার এটাই হলো প্রকৃতির নিজস্ব উপায়। কম ঘনত্বের পরিবেশে প্রাণীকোষ তো ফুলে ফেটে যেতে পারে, কিন্তু উদ্ভিদ কোষের বাঁচার কৌশলটা একদম আলাদা। উদ্ভিদ কোষ প্রাচীর মূলত টার্গেট প্রেশার তৈরি করে, ফলে কোষ ফেটে না গিয়ে বরং বেশ দৃঢ় আর খাড়া থাকে। অন্যান্য প্রাণীরাও দারুণভাবে মানিয়ে নেয়। প্যারামেশিয়াম অতিরিক্ত জল বের করে দেয়, আর স্যামন মাছ লবণাক্ত পরিবেশেও বেঁচে থাকতে পারে। কিন্তু চরম বল প্রয়োগ করে এই পুরো প্রাকৃতিক প্রক্রিয়াকে যদি উল্টো দিকে চালানো হয়, তাহলে ঠিক কী ঘটবে? জল বিশুদ্ধ করার জন্য একে বেশি ঘনত্বের জায়গা থেকে বিশুদ্ধ জলের দিকে ঠেলতে হয়, আর এর জন্য প্রয়োজন প্রচণ্ড চাপ। মলিকুলার ডাইনামিক্স সিমুলেশনে এই কৃত্রিম মেমব্রেনগুলোকে 150 মেগাপ্যাসকেলের মতো এক অকল্পনীয় ও চরম চাপে পরীক্ষা করা হয়। প্রকৌশলীরা এমপিডি এবং টিএমসি মনোমার একসাথে যুক্ত করে একটি জটিল অ্যামাইড কাঠামোর মাধ্যমে এই FT30 মেমব্রেন তৈরি করেছেন। এর ফলে তৈরি হয় এক ঘন ক্রস-লিঙ্কড পলিমারিক জাল। এটি মূলত অ্যাংস্ট্রম স্কেলের এক দুর্ভেদ্য বাধা হিসাবে কাজ করে। জল পরিবহন পুরোপুরি নির্ভর করে পার্কুলেটেড ফ্রি ভলিউমের উপর। এগুলো হলো পলিমারের ভেতরের এক ধরনের অনুবীক্ষণিক টানেল বা সুড়ঙ্গ। চলুন দেখি এই পথগুলো কেমন হয়। মেমব্রেনটি অবিরত কাঁপতে থাকে এবং ভেতরের পথগুলোকে খুব গতিশীলভাবে পরিবর্তন করতে থাকে। এখানে দেখা যাচ্ছে কিভাবে প্রচণ্ড উচ্চচাপ জলের অণুগুলোকে জোর করে এই ছোট ছোট ছিদ্র দিয়ে পার হতে বাধ্য করে। জল তো নয় এই পথ দিব্যি পার হয়ে গেল, কিন্তু ক্ষতিকারক দূষকগুলোকে ঠিক কোন জিনিসটা আটকে দিচ্ছে? সবচেয়ে মজার ব্যাপার হলো এই আটকে দেওয়ার প্রক্রিয়ায় আণবিক আয়তন এবং স্থির বিদ্যুৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স উভয়েরই বিরাট ভূমিকা রয়েছে। ভ্যান্ডারওয়ালস আয়তনে বড় অ্যালকোহলগুলো যেমন 2-প্রোপানল মেমব্রেন পার হওয়ার জন্য ভেতরে পর্যাপ্ত ফাঁকা জায়গায় খুঁজে পায় না। আশ্চর্যের বিষয়, ইউরিয়া ইথানলের চেয়ে আকারে ছোট, তবুও নিজের জটিল পোলারিটির কারণে এটা আরও ভালোভাবে মেমব্রেনে আটকে যায়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল শক্তিশালী ইলেকট্রোস্ট্যাটিক মিথস্ক্রিয়ার কারণেই জলে দ্রবীভূত লবণ মেমব্রেন ভেদ করে সবচেয়ে কম পার হতে পারে। প্রকৃতির সাধারণ অভিস্রবণ থেকে শুরু করে একটি পরিচ্ছন্ন ভবিষ্যতের জন্য আণবিক কাঠামোর অসাধারণ পরিবর্তন পর্যন্ত আজ আমরা দেখলাম। গবেষণা যেহেতু এই আণবিক গঠনগুলোর পাঠোদ্ধার করেই চলেছে, ভাবুন তো আগামীতে মানবতা আর কোন কোন প্রাকৃতিক সীমানা অতিক্রম করবে।